আমরা আজ যে আধুনিক বিশ্বে বাস করি তা চলে বিদ্যুতের শক্তিতে, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই বিদ্যুতের পেছনের মানুষটি কে? তার নাম নিকোলা টেসলা, একজন বিস্ময়কর প্রতিভা যার জীবন কাহিনীটা যেন কল্পনার চেয়েও বেশি অদ্ভুত। ভাবা যায় তার জন্ম হয়েছিল এক ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎসহ ঝড়ের রাতে। সেই মুহূর্তে তার মা বলেছিলেন, না, ও হবে আলোর সন্তান। এই একটা কথাই যেন তার পুরো জীবনের পথটা ঠিক করে দিয়েছিল। কিন্তু এখানেই তার জীবনের সবচাইতে বড় আর দুঃখজনক বৈপরীত্যটা সামনে আসে। একজন জিনিয়াস, যিনি গোটা পৃথিবীকে আলো দিয়ে ভরিয়ে দিলেন, তিনি নিজেই মারা গেলেন একেবারে নিঃস্ব অবস্থায়, হোটেলের একটা ঘরে, সম্পূর্ণ একা। প্রশ্নটা হলো, ইতিহাসের অন্যতম সেরা একজন প্রতিভার শেষ পরিণতি এমন কেন হল? এই রহস্যের উত্তর খুঁজতেই আজ আমরা তার জীবনের গভীরে যাব। চলুন তার গল্পটা শুরু করি, তার জন্ম দিয়ে নয়, বরং তার সেই করুণ পরিণতি দিয়ে। ভাবুন একবার, জীবনের শেষ 10টা বছর তিনি হোটেলের একটা ঘরে একাই কাটিয়েছেন। তার সঙ্গী ছিল শুধু পার্কের কিছু পায়রা আর সামান্য খাবার। তার বিশাল অর্জনের সাথে এই করুণ পরিণতির কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, তো এটা ছিল তার জীবনের শেষ অধ্যায়। এবার চলুন একদম শুরুতে ফিরে যাই, সেই অসাধারণ মনটাকে বোঝার চেষ্টা করি যিনি একদিন পুরো বিশ্বকে বদলে দিতে এসেছিলেন। তার জীবনের দিকে তাকালে বোঝা যায় তিনি কতটা আলাদা ছিলেন। ঝড়ের রাতে জন্ম, বড় ভাইয়ের মর্মান্তিক মৃত্যু যা তাকে সারা জীবন তাড়িয়ে বেরিয়েছে, আর তারপর বুদাপেস্টের পার্কে হাঁটতে হাঁটতে এসি মোটরের মতো যুগান্তকারী এক আইডিয়া মাথায় আসা। প্রত্যেকটা ঘটনাই যেন তার ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছিল। এরপর 1884 সালেই তিনি আমেরিকা আসেন। তার স্বপ্ন ছিল একজনের হয়ে কাজ করা, যাকে তিনি অসম্ভব শ্রদ্ধা করতেন, থমাস এডিসন। আর ঠিক এখান থেকে শুরু হয় বিদ্যুতের ইতিহাসে সবচেয়ে বড় লড়াই। হ্যাঁ, এখান থেকেই শুরু হয় সেই মহাকাব্যিক প্রতিদ্বন্দ্বিতা, যা বিদ্যুতের ভবিষ্যৎ চিরদিনের জন্য নির্ধারণ করে দিয়েছিল। তো লড়াইটা ছিল দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গির। একদিকে এডিসনের ডাইরেক্ট কারেন্ট বা ডিসি, যা অল্প দূরত্বে কার্যকর ছিল, আর অন্যদিকে ছিল টেসলার অল্টারনেটিং কারেন্ট বা এসি, যা দিয়ে বহু দূরে, এমনকি হাজার হাজার মাইল দূরেও বিদ্যুৎ পৌঁছানো সম্ভব। টেসলার প্রযুক্তি এতটাই উন্নত ছিল যে তা এডিসনের পুরো ব্যবসাকেই এক কথায় চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। টেসলার এই অসাধারণ প্রযুক্তিকে ভুল প্রমাণ করার জন্য এডিসন কতটা নিচে নামতে পারেন, এটা ছিল তারই প্রমাণ। তিনি সবার সামনে নিরীহ পশুদের ইলেকট্রিক শক দিয়ে মেরে প্রমাণ করতে চেয়েছিলেন যে এসি কতটা বিপজ্জনক। কিন্তু টেসলা একা ছিলেন না। তিনি জর্জ ওয়েস্টিংহাউসের সাথে হাত মেলান, আর দুজনে মিলে শিকাগো ওয়ার্ল্ড ফেয়ারকে এমনভাবে আলোকিত করেন যা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর তারা নায়াগ্রা ফলসে বিশ্বের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেন। এক কথায় তারা প্রমাণ করে দেন যে ভবিষ্যৎ আসলে এসি বিদ্যুতেরই। কিন্তু ঠিক তখনই ওয়েস্টিংহাউসের কোম্পানি প্রায় দেউলিয়া হওয়ার পথে, আর তখন টেসলা তার জীবনের এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নেন। তিনি তার বন্ধু আর তাদের দুজনের স্বপ্নকে বাঁচাতে নিজের রয়্যালটি চুক্তি ছিঁড়ে ফেলেন। বিশাল সম্পদকে তিনি এক মুহূর্তের জন্য গুরুত্ব দেননি। তিনি প্রায় $12 মিলিয়ন রয়্যালটি চুক্তি থেকে সরে আসেন। সেই সময় এই পরিমাণ অর্থ ছিল প্রায় অচিন্তনীয়। এই একটা সিদ্ধান্তেই তিনি পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি হওয়ার সুযোগটা হাতছাড়া করেন। আর আজকের দিনে এর মূল্য কতটা বিশাল? প্রায় $300 মিলিয়ন বেশি। এই বিশাল আত্মত্যাগ তিনি করেছিলেন শুধুমাত্র তার স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য। এই অবিশ্বাস্য আত্মত্যাগের পর টেসলা তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নের পেছনে ছোটেন, কিন্তু অদ্ভুতভাবেই এই স্বপ্নটাই তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। তার স্বপ্নের নাম ছিল ওয়ার্ডেনক্লিফ টাওয়ার। এর মাধ্যমে তিনি শুধু তারবিহীন বার্তা পাঠাতে চাননি, তিনি চেয়েছিলেন গোটা পৃথিবীর প্রতিটি মানুষের কাছে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দিতে। এটা ছিল এক বৈপ্লবিক এবং অত্যন্ত মানবিক একটা চিন্তা। আর এখানেই শুরু হয় তার স্বপ্নের ভাঙন এবং ধীরে ধীরে বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়ার এক করুণ গল্প। একদিকে টেসলা যখন তার টাওয়ার বানাচ্ছেন, ঠিক তখনই তার প্রতিদ্বন্দ্বী মার্কনি প্রথমবার আটলান্টিক জুড়ে রেডিও সিগন্যাল পাঠিয়ে সাড়া ফেলে দেন। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হল, মার্কনি যে প্রযুক্তি ব্যবহার করেছিলেন তার ভিত্তি ছিল টেসলারই 17টি পেটেন্ট। পুরো রেডিও আবিষ্কারের কৃতিত্ব দেয়া হয় মার্কনিকে, যদিও টেসলাই ছিলেন এর আসল উদ্ভাবক। কয়েক দশক ধরে আইনি লড়াই চলে। শেষ পর্যন্ত টেসলার মৃত্যুর কয়েক মাস পর সুপ্রিম কোর্ট রায় দেয় যে টেসলাই ছিলেন রেডিওর প্রকৃত উদ্ভাবক, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে।
আর এটাই ছিল ওয়ার্ডেনক্লিফ প্রকল্পের কফিনে শেষ পেরেক। তার বড় বড় স্বপ্ন আর ব্যবসায়িক জ্ঞানের অভাবেই তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। কারণ জেপি মর্গানের কাছে বিনামূল্যে বিদ্যুৎ মানে তো কোনো লাভ নেই। তাহলে আমাদের সেই শুরুর প্রশ্নে ফিরে আসি, কেন এমন একজন অসাধারণ প্রতিভার এই পরিণতি হল? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে তার রেখে যাওয়া কাজের মধ্যেই। টেসলা হয়তো একাকী আর সবার অগোচরে মারা গেছেন, কিন্তু তার আইডিয়াগুলো আজও বেঁচে আছে আমাদের চারপাশে। আজকের এসি পাওয়ার গ্রিড, রেডিও, রিমোট কন্ট্রোল, এমনকি আধুনিক ইলেকট্রিক গাড়ির প্রযুক্তি, এই সব কিছুর পেছনেই রয়েছে তার সেই ছায়া। টেসলার এই উক্তিটি তার দূরদর্শী চিন্তার সবচেয়ে বড় প্রমাণ। তার জীবনটা হয়তো একটা ট্র্যাজেডি ছিল, কিন্তু তার রেখে যাওয়া উত্তরাধিকার প্রমাণ করে যে কিছু প্রতিভা সময়ের সব গণ্ডি ছাড়িয়ে অমর হয়ে থাকে।